ওই স্বৈরাচারী শাসক বলেন আর যে শাসকই বলেন, সব শাসকের যুগে কোনো নেতার বক্তব্য যদি, কোনো ব্যক্তির বক্তব্য যদি কোরআন সুন্নাহ এক রকম না হয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে। কারণ কোরআন হাদিস যেটাকে হারাম করেছে তা হারামই, ওটা নতুন করে আর চেঞ্জ হবে না। হয়তো ব্যক্তি পর্যায়ে স্থান ভেদে তার জন্য সেটা হুকুম ভিন্ন হতে পারে। যেমন শুকরের গোশত হারাম তো হারামই, ওই ব্যক্তির জন্য ওই সময়ের জন্য হালাল হতে পারে, সেটা সে তার রব বুঝবে, কিন্তু এটা আর কারোর জন্য হালাল হতে পারে না। তো আমাদের ধরন একই রকম থাকবে, কিন্তু দুঃখ হলো যে আমাদের যুবকরা বা আমাদের শ্রোতারা সেগুলো বুঝতে পারে না, তারা তাদের কনসেপ্ট নিয়ে উপস্থিত হয়। এজন্য আপনাদের ওই কনসেপ্টের ধারা আমরা ধারি না। আমাদেরই আলেমদের মধ্যে উদীয়মান কিছু বক্তা আছে যারা নতুন নতুন সার্টিফিকেটধারী, আমাদের তো সার্টিফিকেট নাই, এই জন্য তাদের অ্যালার্জি খুব বেশি। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছে যে শ্রোতাদের বা জনগণের নাস বুঝে নাকি কথা বলতে হয়, মানে এমন কথা বলতে হবে এই জেনারেশন কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। আমরা ধিক্কার মারি এই ধরনের কথাকে। জনগণের নাস বুঝে কি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করবে? তাহলে জনগণের নাস তো এটা বলেছিল এই কোরআন মুহাম্মদের উপরে কেন নাজিল হলো? কোরআন তো নাজিল হওয়া দরকার ছিল মক্কার তায়েফের বিজ্ঞ কোনো ব্যক্তির কাছে, সম্ভ্রান্ত কোনো ব্যক্তির কাছে নাজিল হওয়া দরকার ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভালোই জানেন কাকে কি দিতে হবে আর কাকে কি দিলে কি করবে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু জনগণের নাস বুঝে যদি কথা বলতে হইতো তাহলে আল্লাহ শরীয়তটা জনগণের মন মোতাবেক নাজিল করে দিতেন। যেখানে হাজারো মানুষ নেশাখোর, জেনাখোর, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেইনস্টে বলেছেন না, মুসলিম হলে নেশা ছাড়তে হবে, মুসলিম হলে জেনা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, চুরি বাটপারি ব্যবসা ছাড়তে হবে। তার মানে জনগণের নসল যেদিকে যায়, স্রোত যেদিকে, এর পক্ষে কোরআন হাদিস নাজিল করা হয়নি, বরং কোরআন হাদিসের পুরো বিষয়টাই হলো স্রোতের বিপরীত। যারা টিকে যাবে তারা মুসলিম, তারা হচ্ছে আল্লাহর দল, আর যারা স্রোতের সাথে ভেসে যাবে তারা কাগুসা ইসেল বলা হয়েছে। তা আমরা ওই লম্বাচোরা কথা বলতে চাচ্ছি না। আমি প্রথমেই আমি আমার অপারগতা পেশ করেছি। কেন খুতবাতে আমরা দোয়া জিকির এইসব নিয়ে বক্তব্য দিই? আমি কেন দিই? কারণ আমরা অপারগ। কারণ ওই বড় বড় বিষয় বলে টিকে থাকা যায় না, আর বড় বড় বক্তব্য দিলেও আমরা আমাদের শ্রোতা খুঁজে পাচ্ছি না। বলতে পারবেন না যে কেউ যে আজ পর্যন্ত আপনি খুতবা শুনে 5 ওয়াক্ত সালাত ধরে নিয়েছেন, তাহলে হচ্ছে বাপের বেটা। তখন আমরা বলতে পারতাম হ্যাঁ, আমাদের শ্রোতাদেরকে তো যা দেই তা নেয়। যেমন যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে তারা তখনই সেটা নিজের উপরে আমল করেছে। তার মানে সব থেকে বড় কাজ যেটা আল্লাহ প্রথম দিয়েছেন তারা সেটাই মেনে নিয়েছে। তখন তাদেরকে জিহাদ করার কথা বলা হয়, তারা জিহাদও করেছে। আমরাও তাই করতাম। কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার ব্যক্তির স্বেচ্ছাচারিতা ছাড়তে পারেন নাই, এজন্য আপনার মন মতন বক্তব্য আমাদের কাছ থেকে আশা করা যাবে না। আর আমরা ওই বড় বক্তব্য দিতে পারবো না। এজন্য নিরাপদ হচ্ছে আমরা যতটা পারবো ততটা বলবো। এখান থেকে নেয়ার হলে কিছুটা নেন, আর না হয় যারা দিতে পারে তার কাছ থেকে নেন। ওটা আমাদের কাছে আশা করেন না, কারণ আমরা অপারগতা পোষণ করতেছি। বরং ফিতনা যখন দেখা দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা শিক্ষা হলো, তখন যত পারেন মুখকে বন্ধ করে রাখেন, চুপ থাকেন। আর যেখানে আমাদের বড়রা আছে, আমাদের বড়রা যা বলে ওটা মেনে নেন। আমাদের চাইতে বড় আমাদের সালাফ শেখগণ, তারা যে ফতোয়া দেবে আপনি সেটা মেনে নিতে পারেন। ওটাতে আপনার দিক নির্দেশনা আছে। আমাদের কথায় ভুল হইতে পারে, আবার সঠিকও হইতে পারে। এই জন্য আমরা বলবো যেটা আপনি শুনতে চাচ্ছেন ওটা আমাদের বড় সালাফি বক্তব্যগুলো ফলো করেন, দেখেন তারা কি বলেছে, এই সিচুয়েশনে আপনাকে কি করা উচিত। তাহলে আপনি যদি সত্যিকার অর্থে আপনার অন্তর যদি সৎ হয়ে থাকে, আপনি যদি কোরআন সুন্নাহওয়ালা হয়ে থাকেন, তাহলে সেই ফতোয়াগুলোকে পালন করে দেখান। যদি এটা করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ, আমরা একটা সভ্য জাতিতে পরিণত হচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো আলেমের ফতোয়াটাকে সাধারণ মানুষ এটা গ্রহণ করতেছে না। যে কোনো সিচুয়েশনে দেখেন যা কিছু হয়ে যাচ্ছে, যে কোনো পত্রিকা জ্বালিয়ে দিচ্ছেন, ভাঙতেছেন, কাকে মেরে ফেলবেন, কাকে লটকাবেন, কোথায় এখন কি পদক্ষেপ নিতে হবে, এটা একটা ফতোয়া জনগণ তাদের আলেমদের কাছ থেকে নিচ্ছে না। তো এই জন্য আলেমদের উচিত, যেই জাতি মূর্খ উপদেশই নেয় না, তাহলে তাদেরকে বড় বড় উপদেশ না দেওয়া, যতটুকু পারবে ততটুকু তাদেরকে দিতে হবে। যেমন নবীদের কাছে দাবি করা হয়েছিল যে আপনি আমাদের জন্য মালিক নির্ধারণ করে দেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। তখন আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন, হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ তুকাতিলু,
এমনও তো হতে পারে তোমাদের উপরে আমি যদি আল্লাহ এখন জিহাদ ফরজ করে দেই, তোমরা তো মুখ ফিরে নিতে পারো। বাস্তবিক তাই ঘটেছিল। ওই তালুত আর জালুতের ঘটনায় আপনি সেটা পেয়ে যাবেন, যেটা আপনি সূরা বাকারার 240-এর পরে গেলে সেই আয়াতগুলো আপনি পাবেন। তা আমরা সেদিকে যেতে চাচ্ছি না। তবে আরেকটা দুঃখজনক বিষয় আজকে আস্তে আস্তে চোখে পড়লো, এটা না বললেই নয়, এটা আমার ইমানের দাবি। চাই একটা জামাত আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, একটা দল দাঁড়িয়ে যাবে, কিন্তু আমরা মুখ বন্ধ করে থাকার মতন ব্যক্তি না, আকীদার ক্ষেত্রে অন্তত। এই ক্ষেত্রে আমি আপনাকে ছোট্ট করে ভূমিকা স্বরূপ একটা কথা বলতে চাই। আমাদের প্রত্যেকটা মানুষকে মুসলিম হিসেবে আপনাকে প্রথম দায়িত্ব হলো আপনি আপনার নিজের কল্যাণ কিসে আছে সেই পথটা গ্রহণ করেন। ওই কথাটা বলবেন যেটা আপনার মুখে কল্যাণ আছে, ওই আমলটা করেন যেটাতে আপনার কল্যাণ আছে। একটা মানুষের উচিত নিজের কল্যাণ কিসে আছে সেটাকে সে গ্রহণ করা। এই ক্ষেত্রে আমাদের নবীর ওপিনিয়ন কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাটাকে আল্লাহ কোরআনে পেশ করেছেন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 188 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আমি আমার নিজেকে উপকার করে দেব, লাভবান করে দেব, অথবা আমি নিজেকে কোনো ক্ষতির মুখাপেক্ষী করে দেব, এটার মালিক আমি না। এটা মালিক কে? একমাত্র আল্লাহ। তারপর তিনি বলেছেন, এখন নিজের ওপিনিয়নটা শুনেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওমা মাসসানিয়াস সু। আমি যদি গায়েব সম্পর্কে জানতাম তাহলে আমি যত কল্যাণ আছে সব নিজের জন্য নিয়ে নিতাম, আর আমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারতো না। তার মানে মানুষের স্বভাব হলো, মানুষকে যখন কোনো কল্যাণকর কিছু জানিয়ে দেওয়া হবে তার উচিত সেটা গ্রহণ করা। কারণ রাসূল নিজে বলতেছেন, যদি আমি জানতাম যে এই কথাটা, এই কাজটা করলে আমার জন্য কল্যাণ, তাহলে আমি এটা নিয়ে নিতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেও। যেমন কোনো দিন বলেছেন, আমি কসম করে বললাম এদেরকে দেব না, কিন্তু কিছুক্ষণ পরে আবার এদেরকে দিলেন। জিজ্ঞাসা করা হলো কেন? বলতেছে, তখন আমার কাছে ছিল না, এখন আসছে এই জন্য দিয়ে দিলাম। আর দেওয়াটাকে যখন আমি কল্যাণকর মনে করেছি, এই জন্য আমি কসমের কাফারা দিয়ে আমার সিদ্ধান্তটাকে চেঞ্জ করে কল্যাণকর সিদ্ধান্তটাকে আমি নিয়ে নিলাম। তার মানে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যখন অপশন দেওয়া হতো তিনি সবচেয়ে সহজ অপশনটাকে বেছে নিতেন, কঠিন অপশনটা নিতেন না। তার মানে তিনি বলছেন, লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আমি যদি গায়েব জানতাম তাহলে সমস্ত কল্যাণগুলো নিজের জন্য জমা করে নিতাম। এখন গায়েব জানলে, এখন আল্লাহ যদি আপনাকে কল্যাণকর পথ কিছু জানিয়ে দিয়ে থাকেন, তাহলে বলেন তো দেখি মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত ছিল? তাহলে যেটা আল্লাহ জানাইছে সেটা কি গ্রহণ করা উচিত ছিল না? আর যেটা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকা দরকার ছিল। আমরা যে গায়েবের অনেক কিছু আমাদেরকে জানানো হয়েছে, তার একটা হাদিসের টুকরা শুধু আপনাকে স্মরণ করিয়ে দিই। এই হাদিসের মধ্যে আমিরের আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ সেখানে উল্লেখ করা হয়েছে। আমরা সেদিকে যাব না, আমি শুধু এই হাদিস থেকে একটা নুক্তা বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে নামাজের জন্য আহ্বান জানালেন, সবাই জড়ো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জাতির সামনে এই কথাটাকে তিনি পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি, আমার পূর্বে আমি কেন এমন কোন নবী অতীত হয় নাই, ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা খায়রিন মা ইয়ালামুহু লাহুম। একজন নবীর উপর এটা দায়িত্ব ছিল, সে তার জাতির জন্য যেটা কল্যাণকর তাকে জানানো হয়েছে, সে জানলো যে আমার জাতির জন্য এটা কল্যাণকর, তাহলে এটা তার উপরে ফরজ দায়িত্ব যে সে তার এই কল্যাণকর বিষয়টা তার জাতিকে জানিয়ে দেওয়া। এটা প্রত্যেকটা নবীর উপরে দায়িত্ব ছিল। এবং তাদের উপরে দায়িত্ব ছিল ওয়ায়ুনজিরাহুম শাররা মা ইয়ালামুহু লাহুম, আর তাদের জন্য কোন জিনিসটা ক্ষতিকর নবী জানতে পেরেছে, সাথে সাথে নবী চুপ করে থাকে নাই, ওই অকল্যাণকর বিষয়টাকেও জানিয়ে দিয়েছেন। এটা হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, ইমারাতের অধ্যায়, বিচার ফয়সালার অধ্যায়, তাতে আপনি 4670 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এখানে আপনার নাজাতের কথাও আছে, সেদিকে আমি গেলাম না।